গত মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন যে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরেরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে সেখানেই কিন্তু দেখা যায় একটি চিতাবাঘকে। এবং পরবর্তীতে শোরগোল উঠে যায় যে একজন আহত হয়েছে চিতাবাঘের আক্রমণ। এবং পরবর্তীতে সেখানে এলাকাবাসীদের সাথে কথা বললে জানা যায় সেই এলাকারই একটি বাড়ি, সেখানেরই এক ভাড়াটিয়া, সেই ভাড়াটিয়া যখন সকালে প্রতিদিনের মতন সেদিন সকালে উঠেও শৌচালয়ে যায়, সেই সময় সেই শৌচালয়তেই কিন্তু বসেছিল চিতাবাঘ। এবং যখনই সেই যুবক সেই ঘরে প্রবেশ শৌচালয়ে প্রবেশ করে, সেই সময় কিন্তু আক্রমণ চালায় চিতাবাঘটি এবং তারপরে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসাধীন করা হয় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে। এবং সেখান থেকেই কিন্তু উধাও চিতাবাঘ। এবং পরবর্তীতে যখন বন দপ্তরের কাছে পুরো বিষয়টির খবর যায়, বন দপ্তর ও পুলিশ কর্মীরা তারা কিন্তু তৎপরতার সাথে শিব মন্দির ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ৩ নম্বর গেট রয়েছে সেই এলাকায় কিন্তু সেই যে চিতাবাঘটির খোঁজে তল্লাশি শুরু করে। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও কিন্তু শেষমেশ অবধি সেই চিতাবাঘের খোঁজ মেলেনি। অবশেষে সেখানে খাঁচা বসানো হয় তাকে খাঁচাবন্দি করার জন্য। তবে এখনো পর্যন্ত সেই চিতাবাঘের কোনো খোঁজ মেলেনি, সেখানে খাঁচা পাতা রয়েছে। তবে অনেকটা আতঙ্ক রয়েছে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা, কারণ সেই এলাকা কিন্তু অনেকটাই জনবসতিপূর্ণ এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় থাকার দরুন সেখানে কিন্তু অনেক যে ছাত্রছাত্রীরা তাদের যাওয়া আসা, ফলে সব মিলিয়ে কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে সেখানে এলাকার বাসিন্দারা। কারণ এখনো পর্যন্ত সেই চিতাবাঘটিকে কিন্তু খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। তবে এখনো পর্যন্ত ফের সেই চিতাবাঘের দেখাও কিন্তু সেই এলাকায় মেলেনি। তবে কোথা থেকে সেই চিতাবাঘ এলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে বন দপ্তর সূত্রে যেমনটা খবর রয়েছে, যেহেতু সেই এলাকায় আশেপাশে অনেক চা পাতা বাগান রয়েছে, এছাড়াও ঘন জঙ্গল রয়েছে, ফলে সেই জঙ্গল থেকেই বা চা পাতা বাগান এলাকা থেকেই হয়তো চিতাবাঘটি সেই জনবহুল এলাকাতে প্রবেশ করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কাঁচা পাতা রয়েছে। বাচ্চারা একটু পরেই সব স্কুলে যাবে, নরসিংহ স্কুলের বাচ্চারা সব ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এসছে, পুলিশ এসছেন, সবাই এসছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে কখন কি হয়তো বোঝা যায় না। আর বাঘ তো রক্তে সব পেয়েছে না, ওকে তো অ্যাটাক করেছে, রক্ত তো পাওয়া যাচ্ছে, ও এখন নিউট্রিয়াতে আছে। সেই এলাকায় চিতাবাঘটি রয়েছে কিনা এখনো তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। শিলিগুড়ি থেকে রিনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি।